আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমি যেহেতু রজব মাসের মধ্যে প্রবেশ করে ফেলেছি গো আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন, যে বরকতের মাধ্যমে আমার হায়াত আপনি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। কোন মাস পর্যন্ত? মাহে রমাদান। অনেক বরকতময় একটি মাস, কিন্তু আমরা এখন শীতের সকাল, আমরা চিন্তা করলাম শীতের একটু আবির্ভাব আছে, আমাকে এখন মসজিদে প্রবেশ করলে ঠান্ডা লাগবে, আমি এখন রোদের মধ্যে দাঁড়ায় থাকি। কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই, এই রোদে দাঁড়ানো অবস্থায় মৃত্যু হতে পারে কি পারে না? কি আশ্চর্য হইতেছেন? আশ্চর্য হওয়ার কিছুই নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনার আমার কখন মৃত্যু হবে আমি আপনি তো কিছুই জানি না। জানি কি? ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি জানি না। তাহলে আপনার আর আমার জীবনের কোনো গ্যারান্টি আছে কি নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রজব মাসে প্রবেশ করবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? আদ-দুআউ মুখুল ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, দোয়াই হচ্ছে ইবাদতের মূল। আপনি নামাজ পড়তে আসবেন, দোয়া করতে হবে কি হবে না? দোয়া করতে হবে। ঘর থেকে বের হয়েছেন, আপনি নামাজের উদ্দেশ্যে রওনা হবেন, ভালো কাজের উদ্দেশ্যে রওনা হবেন, আপনাকে দোয়া করতে হবে। এখন আমরা দোয়া করি না, আমরা গজব দিই। আমরা কি দিই? গজব দিই। গজব কেমন? এই যে জুমার আজান শুরু হয়ে গেল, জুমার আজানের সাথে সাথে বলা হলো দুনিয়ার সমস্ত কাজ করা হারাম। দুনিয়ার যেই কোনো কাজ, যে আঙ্গিনের কাজই হোক না কেন, ওই কাজ করা কি? হারাম। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে করেন আমরা কাঁঠাল কাঠ কাটার জন্য আমরা বনে গেলাম, আমরা কুড়ালটা উপরে উঠালাম কোপ দেওয়ার জন্য, সরাসরি হাদিসে এসেছে কথাটা। আমাদের মাথা বরাবর আমাদের কুড়ালটা আছে, না উপরের সামনের দিকে কাট আছে, না পিছনের দিকে কাট করা আছে। এই অবস্থায় আর মসজিদ থেকে আজান শোনা গেল, মুয়াজ্জিনের এলান শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমত অবস্থায় আমরা কুড়ালটাকে কি সামনের দিকে পালাবো না পেছনের দিকে পালাবো? আপনার নবী, আমার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি আমার শিক্ষা গ্রহণ করতে চাও তবে আমার শিক্ষা হলো তোমরা
কুড়ালটা পিছনের দিকে ফেলে দিবা, সামনের দিকে দৌড়াইতে থাকবা।